ফেরাউন মূসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে তিন দিক থেকে ঘেরাও করেছে। একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের সৈন্যরা। কোরআন শরীফে ঘটনা এভাবে তুলতেছে, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলছেন, হে মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার কোনো পথ নাই, মরছি। মূসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ঈমান কারে বলে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বী সায়াহদিন। নিশ্চয় নয়, অবশ্যই নয়, রব্বী সায়াহদিন, আমার প্রভু অবশ্যই, সিন দিয়ে বোঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন। এর নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন, এর নাম ঈমান। চতুর্দিক থেকে বিপদ ঘনীভূত, বেরোবার কোন রাস্তা নাই। ওর মধ্য দিয়ে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কোন রাস্তা নাই, চতুর্দিকে অন্ধকার। এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে, আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে, সবর ইখতিয়ার করে, অন্ধকারের ভেতর থেকে নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলোর রশ্মি বের করে মুমিনদের যাওয়ার জন্য রাস্তা করে দেব। মূসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন। রাস্তা দরকার ছিল একটা। মূসা আলাইহিস সালামের এক আঘাতে রব্বুল আলামিন দরিয়ার ভিতরে মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের পারাপারের জন্য 12টা রাস্তা পয়দা করে দিলেন। গল্প না করা, রাস্তা তৈরি হয়ে গেল 12টা, সব পার হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। মূসা আলাইহিস সালামকে পার করলাম, পিছনে যারা আসতেছিল, কারা আসতেছিল? ফেরাউন। ফেরাউন আসছে তার দলবল নিয়ে। আসে রাস্তা দেখা মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা, দলবল নিয়ে নামছে। দরিয়ার মাঝখানে এলো, আল্লাহ পাক অর্ডার করলেন কুল, ব্যাস রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তা কি হয়ে গেল? শুরু হয়ে গেল শুরু। পানির ভিতরে চুপড়ি খাচ্ছে, নিচে যায়, উপরে ওঠে। পানি খাইতে খাইতে প্যাক পোটকা মাছের মতো এরকম মোটা হয়ে গেছে। ডুবে ডুবে সব পড়ছে। এখন ফেরাউন একা, কেউ নাই। ফেরাউন একা। ফেরাউন পানির ভিতরে চুপনি খেতে খেতে তুফানের ভিতর থেকে নাক একটু জাগায় আর বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে। বনি ইসরাঈল ঈমান আনছে যার উপরে। কাজী বনি ইসরাঈলদের পার করে দিয়েছো, আমারও পার করো আল্লাহ, তুমি রক্ষা করো। আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, কলেমা পড়লাম, তারপরও চুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন, এখন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন ঈমান আনতেছ, আর এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে জেল দিয়েছো, জুলুম করেছো, অত্যাচার করেছো। আজ তোমাকে ছাড়বো না। তোমাকে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোরে শুধু মারবই না। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক,
আমি তোর শরীরটারে বাঁচায় দেব। তোর শরীর পানিতে পচবে না, পোকায় খাবে না, মাটিতে পচাবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসে, তোরে দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝায় দিয়েছেন, আল্লাহর উপর ঈমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায়, মনের বল বেড়ে যায়। সুবহানাল্লাহ। একটি কথা আপনারা মনে রাখুন, মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশবকাল, তার থেকে আসে কৈশোর, কৈশোর থেকে এসে তারুণ্য, এরপরে আসে যৌবন, তারপরে আসে বার্ধক্য। একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া, আর যৌবনকালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা কৈশোরে ফিরে যাওয়া, কৈশোরে এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া, এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য। খুব লক্ষ্য করুন, এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য, সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে যৌবন থেকে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না। কিন্তু এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয়। একটা জাতি যখন অনৈতিকতা, চরিত্রহীনতা, ধ্বংসের প্রান্ত সীমায় এসে দাঁড়ায়, তখন ওই মরণ উন্মুখ, বিস্ফোরণ উন্মুখ মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায়। তার প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা জাতিকে জিন্দা করে দিয়েছিলেন। সেই আরবের মরা জাতি জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মিথ্যা ইত্যাদিতে ভরপুর ছিল যে সমাজ, এই সমাজটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনৈতিকতার, চরিত্রহীনতায় ধ্বংসপ্রাপ্ত জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই? কি দিয়ে পেরেছিলেন বলুন তো এবার, জোরে বলুন, কি দিয়ে? এই কোরআন দিয়েই একটি জাতির বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলিতে পরীক্ষা হয়, লেখাপড়া হয়, এবং প্রত্যেকটি ক্লাসে অনেকগুলি সাবজেক্ট থাকে, সিলেবাসের অনেক বই থাকে। এই অনেকগুলি বই, সাবজেক্ট ইত্যাদির উপরে পরীক্ষা দিয়ে আমরা কি পাই, প্রোডাকশন কি হয়? চরিত্রহীন, দুশ্চরিত্র, বেনামাজি, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী, ঠিক কিনা? এবার দৃশ্যের অপর পৃষ্ঠ দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল। আজকে যেমন পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে, রাসূলের কাছেও একটা ইউনিভার্সিটি ছিল। সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর এর ভাইস চ্যান্সেলর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ববিদ্যালয়ে যে সব ছাত্ররা তৈরি হয়েছিলেন, সেই সব ছাত্রদেরকে আপনারা কি চেনেন? সেসব ছাত্রদের নাম শুনুন। এই বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছাত্ররা বেরোলেন, তারা হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আমর ইবনুল আস, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, জারির ইবনে বাজালি, আবু মুসা আশআরী, আবু হুরায়রা, আবু জাফর গিফারি, আবু যার গিফারি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব ছাত্র ওই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল। আজ যদি পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে প্রচেষ্টা চালায়, হযরত ওমরের মতো একজন মানুষ বানাতে পারবে কি? পারবে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বই ছিল মাত্র 2খানা। রাসূলের বিশ্ববিদ্যালয় সিলেবাসের কিতাব ছিল কয়খান? একখানা হলো কোরআন শরীফ, আর একখানার নাম আপনারা বলুন। মাশাআল্লাহ, একখানা হলো কোরআন, আর একখানার নাম হাদিস। কোরআন আর হাদিস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাসের মাত্র 2খানা বই দিয়ে গোটা বিশ্বের
মানব মণ্ডলীর বিরাট তাদের মস্তিষ্ক এবং চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। রাসূল যে সমাজ তৈরি করেছিলেন, ওই সমাজ পৃথিবীর মানুষের কাছে আর ফিরে আসে নাই। তবে হ্যাঁ, আসতে পারে, যেহেতু সিলেবাসের সে দুইখানা কিতাব আজও আছে। না নাই, রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সর্বশ্রেষ্ঠ যুগটা রাসূলের যুগ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমি ভাবতেও পারি নাই পত্রপত্রিকা পড়ে যে কোরআন শরীফের তাফসীরের মাহফিল ঢাকাবাসীরা এবার শুনতে পারবে। কিন্তু মাবুদের দয়া, কোরআন শরীফ কার? কোরআন শরীফ কার? তিনি ইচ্ছে করেছেন শোনাবেন, তাই শুনবার পরিবেশ আল্লাহ নিজেই তৈরি করেছেন। সমস্ত প্রশংসা আমার রবের। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তবে সাংবাদিকরা চলে যাবেন, আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ওনারা চলে যাবেন তাড়াতাড়ি করে, যেহেতু তাড়াতাড়ি ওনারা না গেলে পত্রিকায় জায়গা পায় না। এই জন্য প্রতি বছর আপনারা জানেন যে আমি যা আলোচনা করতে চাই তার একটা জিস্ট, সামান্যতম কিছু কথা তাদের জন্য আমি বলি, যাতে করে তারা পত্রিকায় দিতে পারেন। কারণ হলো এইখানে যত লোক আসছেন, এইটাই তো বাংলাদেশ, বাংলাদেশের পুরোটা না, সামান্য কিছু লোক আমরা আসছি। সারা দেশের মানুষ জানতে পারবেন ওনাদের মাধ্যমে, যদি ওনারা মেহেরবানি করে এটা পত্রিকায় হাইলাইট করেন। ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তার একটা জিস্ট ওনাদেরকে দিচ্ছি, আপনারাও সেই ভাগে শুনে নেন। এবং এরপরেই আমি কোরআনে কারীমের তাফসীর শুরু করব। চিন্তা করেছি আমি আজকে সারাদিন যে কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয়। শেষ পর্যন্ত আমার খেয়াল এসেছে যে আমাদের মধ্যে ঈমানের ঘাটতি পড়েছে। জাতির মধ্যে, জাতির ভিতরে সবচাইতে জাতির মধ্যে সবচাইতে যে জিনিসের ঘাটতি হয়েছে তার নাম কি? ঈমান। আমি আজকে ঈমানের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা কোন সূরা থেকে আমি শুনায় দেই। সূরা আস-সাফের 10 এবং 11 নম্বর আয়াত থেকে আমি তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যদ্দুর নেন, আজকে পারলে পুরোটা আজকে করব, না হয় কালকে করব, না হয় শেষ দিনে পুরোটা শেষ করে ফেলবো বেমাশিয়াতিল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে সাহায্য চাই যে কথাগুলি পড়লে পরে এই সময় গোটা জাতির জন্য উপকার হবে, আমার জন্য, আমার দেশের জন্য, আমার জাতির জন্য, আমার মাজলুম জনতার জন্য যে কথাগুলি ফায়দা হবে, আল্লাহ পাক সেই কথাগুলি যেন বলার তৌফিক তারে গোলামকে এনায়েত করেন। কোরআনের কেউ যদি প্রশ্ন করে যে কোরআনের মূল টার্গেট কি, কি জিনিসের দাওয়াত মানুষের সামনে কোরআন পেশ করেছে, তাহলে বলতে হয় যে দাওয়াতটা দিয়েছে সর্বপ্রথম, সে দাওয়াতের নাম হচ্ছে ঈমান। সে দাওয়াতের নাম ঈমান। বিস্তারিত কথা আমি সামনে বলবো। তো আমি এখন যে জিস্ট সাংবাদিক ভাইদের জন্য বলতে চাই সেটা হলো এই, যে মুমিন ব্যক্তির নিকট ইসলামের সর্বপ্রথম দাবি হচ্ছে ঈমান। আর এই ঈমান আল্লাহ এবং তার রাসূলের পেশকৃত কতগুলি বিষয়ের প্রতি নিঃশর্ত বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। শুধু নামাজ, রোজা এবং উমরা পালনের মাধ্যমে ঈমানের দাবি পূরণ হয় না। জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ নিঃশর্ত আনুগত্যই ঈমানের দাবি। এর বিপরীত আচরণের নাম মুনাফিকি বা কুফরি। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈমানের বিপরীত কার্যক্রম শুরু হয়েছে। যেমন আগুনকে সম্মান প্রদর্শন করা, ভাস্কর্যের নামে যত্রতত্র মূর্তি নির্মাণ করা, মানুষের প্রতিকৃতি ছবি স্থাপন এবং তাতে মাল্যদান করে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা, কপালে তিলক পরা, হিন্দুয়ানি কায়দায় বর্ষবরণ করা, বসন্ত মেলা, পৌষ মেলা, ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, মঙ্গল প্রদীপ জ্বালানো ইত্যাদি বাঙালি সংস্কৃতির নামে যা কিছুই করা হচ্ছে তার অধিকাংশই দ্বীন এবং ঈমানের সাথে আদৌ সঙ্গতিপূর্ণ নয়। আমরা লক্ষ্য করেছি দেশে যেটা হচ্ছে
সেটা হচ্ছে হজ এবং উমরার নামে আমাদের নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ হজ এবং উমরায়ের নামে মক্কা মদিনা গমন করেন, কিন্তু দাদা বাবুদেরকে খুশি করার জন্য গয়া, কাশী বা শান্তিনিকেতন থেকে সংস্কৃতি আমদানি করেন। এটা আর যাই হোক, এর নাম মুসলমানি নয়, এর নাম হচ্ছে সুস্পষ্ট মুনাফিকি। এখন অবস্থা দৃষ্টে যা আমরা দেখতে পাচ্ছি তা হলো এই, ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি চিরতরে মুছে ফেলার জন্য মারাত্মক ষড়যন্ত্র চলছে। আরেকটি বিষয় হলো, দেশে জনগণের নিকট তাওহীদের ধারণা স্পষ্ট না থাকার কারণে শিরক আর বিদআত মারাত্মক আকার ধারণ করেছে। সওয়াবের নিয়তেই লোকেরা অজ্ঞতাবশত শিরক করছে, পীর পূজা, মাজার পূজা, আস্তানা পূজা করে মানুষ তাদের ঈমান নষ্ট করছে। অন্যদিকে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মতলববাজ কিছু লোক নিজেদেরকে অলি সম্রাট, সুফি সম্রাট, হুসনাক সম্রাট ইত্যাদি দাবি করে ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাসাউফের মতো মহান এবং পবিত্র বিষয়টিকে ব্যবসার হাতিয়ার বানিয়ে ওরস শরীফ, গোসল শরীফ, নরস শরীফ, খসরস শরীফ এর নামে কুল্লু শরীফ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এমত অবস্থায় প্রত্যেক মুসলমান নরনারীকে ইসলামের সর্বপ্রধান এবং সর্বপ্রথম দাবি ঈমানকে কোরআন এবং হাদিসের আলোকে বুঝে নিতে হবে এবং এর দাবি পঙ্খরূপে মুসলমানদের মেনে চলতে হবে। এই হলো আজকের বক্তৃতার সারাংশ আমি সাংবাদিক ভাইদের জন্য তুলে ধরলাম। কোরআনে কারীমের মূল দাওয়াত হচ্ছে ঈমান। সেই কথাটি কোরআনে কারীম থেকে আল্লাহ পাক বলছেন। আমরা চাই পৃথিবীতে শান্তি চাই আর আখিরাতে মুক্তি চাই। কয়টা জিনিস চাই আমরা? বলুন, কয়টি জিনিস চাই? দুটি জিনিস। একটা চাই পৃথিবীতে শান্তি আর আখিরাতে মুক্তি। এই তিনটি জিনিস আমরা দাবি করি বা চাই। এখন এই শান্তি, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি কিভাবে হবে, সেজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন সূরা আস-সাফ, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না? তার মানে হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে এরকম একটি ব্যবসার কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে চললে পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সে কথাটি আল্লাহ পাক গোপন রাখেননি, ওপেন সিক্রেট। তিনি তো বান্দাদেরকে এজন্য সৃষ্টি করেন নাই যে বান্দাগুলি তিনি সব জাহান্নামে দিবেন। তিনি তৈরি করেছেন মানুষকে হেদায়েত যেন তারা পায়, সেই জন্য আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন, নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো। সেই ব্যবসাটা কি? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। সেই ব্যবসাটা হচ্ছে, সেই ব্যবসার জন্য তিনটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? একটা হচ্ছে ঈমান বিল্লাহ
আল্লাহর প্রতি ঈমান, আরেকটা হচ্ছে রাসূলের প্রতি ঈমান, আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়ে আর জান দিয়ে। এই তিনটি জিনিস। ঈমান আনা ফরজ। ঈমান আনা কি? আল্লাহর প্রতি ঈমান আনা কি? রাসূলের প্রতি ঈমান আনা কি? এবং আল্লাহ রাসূলের আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা কি? তিনটি জিনিসকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কে ফরজ করেছে? আসুন ধীরে ধীরে আমরা এই তিনটি বিষয় আলোচনা করি। ব্যবসার কথাটা আল্লাহ বললেন কেন? ব্যবসার কথাটা এই জন্য বলেছেন, এর মধ্যে দুটি কারণ আছে। একটা কারণ হলো এই যে মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো, ব্যবসার দিকে মানুষের মনটা খুব আকৃষ্ট থাকে। অল্প কাজ করে যদি বেশি মুনাফা পাওয়া যায়, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, মানুষ দেখবেন লাফায় পড়বে সেই কাজের জন্য। মাওলানা এহতেশামুল হক থানভী রহমতুল্লাহ আলাইহি তার এক ওয়াজের মধ্যে বলেছেন, আমি শুনেছিলাম, তিনি বলেছেন কিয়ামতের দিন, এটা রূপক কথা, কোরআন হাদিস নয়। কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে আল্লাহর বান্দা, তোমার তো নেক এবং পুণ্য, পুণ্য এবং পাপ, নেক এবং বদ দুটি জিনিসই সমান সমান। এখন বলো তুমি কোথায় যাবা? তুমি কি বেহেশতে যাবা না তুমি দোজখে যাবা? লোকটি বলছে, সেই লোকটি ছিল খুব বড় ব্যবসায়ী, সে বলছে ফেরেশতা ভাই, আমি দোজখও চিনি না বেহেশতও চিনি না, যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হবে সেইখানে আমি তোমায় আমারে পাঠাও। এর দ্বারা বোঝা যায় যে মানুষেরা ব্যবসার দিকে খুব বেশি আকৃষ্ট থাকে। যদি লস হয় দারুণভাবে মন খারাপ করে, একেবারে যায় অবস্থা হয়ে যায়। এই জন্য ব্যবসার কথা আল্লাহ তুলে ধরলেন যাতে করে মানুষের মনটা ব্যবসার কথা শুনে আকৃষ্ট হয়। এ হলো এক। 2 নম্বরে, ব্যবসা করতে শুধুমাত্র পুঁজি লাগে না, আরো অনেক কিছু লাগে। শুধু পুঁজি হলে কি ব্যবসা হয়? যদি শুধু পুঁজিতে ব্যবসা হয় তাহলে আপনারা চেষ্টা করেন না। 10 লাখ টাকা নিয়ে নামেন, ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই, ব্যবসার কিছু জিনিসপত্র কিনে নিয়ে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার পুঁজি নিয়ে বসেন, 1 মাসও লাগবে না আপনার দোকানে লাল বাতি কয়েকটা জ্বলার জন্য, ঠিক কিনা? তাহলে ব্যবসা করার জন্য শুধু পুঁজি যথেষ্ট নয়, পুঁজির সাথে সাথে ব্যবসার জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এবং ব্যবসায় পুঁজি খাটাইয়া জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, লেবার দিতে হবে, রাত জাগতে হবে, চেষ্টা করতে হবে। দেশ বিদেশের ওই মালের, যে মালের ব্যবসা আপনি করেন তার দাম কোথায়, কেমন, কোথার থেকে কিনলে লাভ, আপনি এখানে বিক্রি করলে লাভ বেশি হবে, এই সব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, রাত জাগতে হবে, দৌড়দৌড়ি করতে হবে। এত কিছু করার পরে তারপরে ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে, তবে লসের সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন আমার সাথে একটা ব্যবসা করো। এই ব্যবসাটা হলো ঈমানের ব্যবসা। এই ব্যবসাটা কিসের ব্যবসা? ঈমানের ব্যবসা। এই ব্যবসার জন্য, এই ব্যবসাটার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচা। বলেন ব্যবসার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ব্যবসা আমার সাথে করো। সেই ব্যবসাটার পুঁজি হলো ঈমান। সেই ব্যবসার ক্যাপিটাল কি? ঈমান। সেই ঈমান লাগাইয়া বসে থাকলে হবে না, শুধু পড়লে হবে না লা ইলাহা লা ইলাহা, অল্প দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার পুঁজি খাটাইয়া বসে থাকলে হবে না, ঈমানের জন্য পুঁজি খাটাতে হবে। পুঁজি হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, পুঁজি হলো ঈমান। সেই ঈমান খাটাইয়া কলেমা পড়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, চিন্তা করতে হবে, রাত জাগতে হবে। যার উপরে ঈমান এনেছেন তার উপরে ঈমান আনার কারণে যদি অত্যাচার আসে সহ্য করতে হবে, বরদাস্ত করতে হবে। এরকম নয় ঈমান এনেছি এই কথা বলবেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকেরা কি একথা ভেবেছে ঈমান এনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনা পরীক্ষায় আমি তাদেরকে জান্নাত দেব, এটা কি মনে করেছে, মনে করে নিয়েছে নাকি?
ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। শুধু ঈমান এনেছে এই পুঁজি ঘাটালে হবে না, পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে, মার খাইতে হবে, জেলে যেতে হবে, পরিশ্রম করতে হবে। এই ময়দানই হচ্ছে উত্তপ্ত ময়দান। এই ময়দান কি ময়দান? এইটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ ময়দান। সুতরাং আল্লাহ পাক বলছেন পরীক্ষা দিতে হবে। এই ঈমান আনলে পরে ঈমানের পুঁজি খাটাইয়া, তুমি যেমন ব্যবসার পুঁজি দিয়া চুপ করে বসে থাকলে যেমন ব্যবসা হয় না, এখানেও ব্যবসা হবে না কলেমা পড়িয়া। শুধু কলেমা পড়তে হবে, বিশ্বাস করতে হবে, এটার জন্য কাজ করতে হবে, এবং কালেমা ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, ময়দানে থাকতে হবে। আর এই কাজগুলি করলে পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, এর পূর্বে নয়। তবে দুনিয়ার ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় লাভও আছে, নোকসানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা করবে ওই ব্যবসাটা হচ্ছে তিজারাতান লান তাবুর। আমার সাথে যে ব্যবসা করবে এই ব্যবসায় নোকসানের কোনো সম্ভাবনা নাই, কোনো লস নাই। বাঁচলেও লাভ, জেলে গেলেও লাভ, ফাঁসির মঞ্চ চললেও লাভ, মরে গেলেও লাভ, মার খাইলেও লাভ। এটা সব জায়গায় লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কারণ তুমি মার খাচ্ছ কার জন্যে? জেলে যাচ্ছ কার জন্যে? ফাঁসির মঞ্চে চড়ছ কার জন্যে? সুতরাং তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয়, তোমার তো কোনো চিন্তা থাকার কথা নয়। আমাকে তো আমার আল্লাহ শিখেই দিছেন কি? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন আমার সাথে, সবাই পড়েন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? তাহলে মুমিনের কি কোনো দুঃখ থাকার কথা, কোনো কষ্ট থাকার কথা? নিশ্চয়ই নয়। মুমিন সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার উপরে যদি কোনো বিপদ আসে অথবা আমার যদি কোনো সুখ আসে, সবকিছু কার পক্ষ থেকে? হয়রান হওয়ার, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমার জন্য যা হয় তার মধ্যে কল্যাণ আছে। আমি বুঝি না কল্যাণটা কত দূরে, তবে কল্যাণ হবেই হবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? তাহলে আল্লাহ পাক বলছেন আমার উপর ঈমান আনো। এখন আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত? মুখস্থ করেন। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত। 1 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ পাক আছেন, এটা বিশ্বাস করতে হবে। অনেক মুমিনও অনেক সময় প্রশ্ন করে বসে বিপদ দেখে, আল্লাহ কি আছে? এই চিন্তাই এই ধরনের পেরেশানি আর হতাশ হয়ে কথা বলতে পারে কেবলমাত্র যাদের ঈমান যত দুর্বল, বিপদে তারা তত বেশি হতাশ হয়। আর ঈমান যত সবল, সে জানে যে আল্লাহ পাকের ফয়সালার অতিরিক্ত কিচ্ছু হবে না। যা হবে সবটাই আমার আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমানটা আনতে হলে 4টি শর্ত লাগবে। আমি আশা করি এই কথাগুলি, আমি আল্লাহর সাহায্য চাচ্ছি, আল্লাহ যেন বলার তৌফিক দেন এবং আমাদের বোঝার তৌফিক দেন। একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান এনেছে, এই কথাটা বললেই হবে না। ঈমান এনেছি, 4টি শর্ত লাগবে। প্রথম হচ্ছে আল্লাহ আছেন, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে।
তিন নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে স্বীকার এবং বিশ্বাস করতে হবে। চতুর্থ নম্বরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এর উপরে বিশ্বাস করতে হবে। আসুন একটা একটা করে আলোচনা করি। এক নম্বরে আল্লাহ আছেন। আমার মনে হয় এই ব্যাপারে বক্তৃতা করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ নাই এই চিন্তা যারা করে তাদের এই মাহফিলে এসে বসার কোনো জরুরত নেই, ঠিক কিনা? তা আমি ধরে নিতে পারি যে যারা আসছেন, বসে আছেন, দাঁড়ায় আছেন, সব আল্লাহরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবে। যারা বিশ্বাস করে না এগুলো পোড়া কপাল, ঠিক কিনা? এই পোড়া কপালে। তবে আমি যদ্দূর লেখাপড়া করেছি, যদ্দূর আমি পড়াশোনা করেছি, তাতে আমি দেখেছি আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ কোনো কৃষক করে না, কোনো রিক্সাওয়ালা করে না, কোনো কুলি মজুর করে না, কোনো চিনেবাদাম বিক্রেতা করে না, কোনো মাঝিরা, নৌকার মাঝিরা করে না, সাধারণ মানুষেরা করে না। আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। সন্দেহ পোষণ করে কারা? বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই যাদের। ওই কয়েকটা পাতা ইংরেজি বই পড়ছে, আরে থামো, ওই আরে নাইছো না, থামো। তো কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে কয়েকদিন ঘোরাফেরা করছে, শান্তিনিকেতন থেকে ফায়েজ ও বারাকাত লাভ করেছেন। এরপরে বলছে সব বুঝেছি। লোকেরা জিজ্ঞেস করে, বাবাজি কি বুঝেছ? কয়তে দেয়ার ইজ নো গড। ওর বাপের মাথা বুঝছে, আল্লাহ বলতে কেউ নাই, লেখাপড়া করে এইটা বুঝছে। হায় রে কপাল পোড়া। একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা? তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে, তুমি কি বিশ্বাস করো? অবশ্যই করি। আল্লাহ আছে, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ নাই, তবে আমি বুঝি আল্লাহ আছে। বলে কেমনে? যে আমি তো ছাগলের রাখাল, আমি তো লেখাপড়া করিনি, আমি দার্শনিকও না, বিজ্ঞানীও না, কিছু না, ছাগল পালি। আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট। আল্লাহ যদি না থাকবে সেগুলো হয় কেমনে? ওর মাথা যেমন ও বুঝছেও তেমন। কথা বুঝতে পেরেছেন? ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে, নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে। কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের 12 কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই। একজন তো এই কথা কয়ে মরেই গেছে। মরার সময় বেচারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে, সেই জন্য কবরে যাব না। বলে দিল আমার দাফন করবে না, কাফন দিবা না, জানাজা দিবা না, এমনি নিয়া ফেলাইতো। তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও, ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটাছেড়া করিয়া অপারেশন শিখবে। তার ওসিয়ত অনুযায়ী কাজ হয়েছে। এত বড় বুদ্ধিজীবী, তো তার ওসিয়ত তো শোনাই লাগে। ওর কাফনও হয় নাই, দাফনও হয় নাই, গোসলও হয় নাই, কপালে নাই, কি হবে? তারপরে থুইছে বারডেমের মধ্যে। কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাত্ররা যখন শুনলো যে ওই লোকটার লাশ আসতেছে, ওরা দাঁড়ায় বলছে আল্লাহর রাস্তে মাফ চাই, এই হুজুর এখানে আসবেন না। উনি বেঁচে থাকতে আল্লাহরে অস্বীকার করছে। এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি, তাহলে যে রুগীরে ধরবো যাও বাঁচবে, ওইটা মরবে। কাজী এটারে ফিরা। এরপরে নিয়া কোনো জায়গায় নিল না, আবার নিয়া বারডেমের ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে। আমার এখন চিন্তা হয়েছে যে এই লাশটারে যদি এখন রাস্তায় ফেলায় দেয়, কুত্তাও খাবে না। কারণ আমার দেশের কুত্তা, আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদব হয় নাই, এতটা অসভ্য হয়ে পারে না। কাজী আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহ এরকম দেখান, তবে এগুলি বুঝবে কারা? বুঝবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি। এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বুল আলামিন জ্ঞান দান করেছি, যাদের জ্ঞান দিয়েছি। ওরা তো জ্ঞান পায় নাই, ওরা পাইছে বুদ্ধি। ওরা কি পেয়েছে?
বুদ্ধি। আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও। আছে না এরকমের কথা? আল্লাহ কি বাড়াইতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায়েছেন, বান্দারা আমার কাছে দোয়া কর, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আমার রব, আয় আমার স্রষ্টা, তুমি আমার ইলমকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্য লেখাপড়া যারা করে ওরা আল্লাহরে বুঝবে কি করে? তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না। পিঁপড়া সে যদি হাতির দেখে একটা ঠ্যাং উঁচু করে বলে, হে হাতি কত বড় একটা দেহ, এরকম যদি একটা বেসকি দেয়, তাহলে হাতি কি পিঁপড়ারে তাড়িয়ে আসে নাকি? আরে তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই, তাতে আল্লাহর কিছু আসে যায়? ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো মূল্য না। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে, যারা কাফের, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে সব বুঝলো, এই বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না, আমার সৃষ্টি বুঝলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো, আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না। তাদের কান দিলাম, এ কান দিয়া সব শুনলো, কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াদ তাদের কানের মধ্যে ঢুকলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ। কি কোন আপনারা বলেন কি? জানোয়ার। কে বলতেছেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? আর রাগ করলে হবেটা কি? সৃষ্টি যিনি করেছেন, এই পদবাচ্যে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ। আল্লাহ পাকই বলছেন বিবেক দিলাম আমাকে চিনলে না, চোখ দিলাম আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না, হেদায়েত পেলে না, কান দিলাম হক শুনলে না। উলাইকা কাল আনআম, মালিক চেনো নাই, কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো। এ পর্যন্ত বললে না হয় হতো, কিন্তু আল্লাহ আর একটু আগায় গেলেন। আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বাল হোক আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি এইটা বুঝি নেই, জানোয়ারের চাইতে নিকৃষ্ট আল্লাহ কইলেন কেন? পরে অনেক চিন্তা করে বুঝে আসলো। আল্লাহ পাক বলেছেন বুঝতে চেষ্টা করতে চাইলে আল্লাহ পাক বোঝার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তো এটা কেন জানোয়ারের মতো হইল কেন? পরে চিন্তা করে দেখলাম যে বিষয়টা হচ্ছে মালিককে চেনা নিয়ে, আল্লাহকে চেনা নিয়ে। পশুতে কিন্তু মালিক চেনে, পশুতে মালিক চেনে। যেমন আপনারা বাড়িতে যদি কেউ কুকুর পোষেন, কুকুর পোষেন অনেকে, এই কুকুর পোষেন কেন? কুকুর পুষেছেন চোর ডাকাত যাতে বাড়িতে হামলা না করতে পারে, সেজন্য কুকুর পুষেছেন। গভীর রাত্রে মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুকুর তার ভাষায় বিরাট গর্জন করে ওঠে, ঠিক কিনা? তার ভাষায় সে বলে, সে বলতে থাকে, তার ভাষায় সে বলে থাম, স্টপ, পরিচয় দে তুমি কে। এখন ওই লোকটা যদি মালিক হয়, বাড়ির মালিক, কুত্তার মালিক, তাহলে সে যখন বলে এই কুকুর একটা নাম রাখে, ডবলু বল্টু কিছু একটা রেখে দেয়, তো কুত্তার নাম ধরে কুত্তারে ডাক দিল থাম। কুত্তা তখন বোঝে আমি তো ভুল করছি, এ তো আমার মালিক। কুত্তা তখন কাছে চলে যায়, গায়ে লেজ নাড়াইয়া গায়ে বুলাতে থাকে। লেজ নাড়ানো মানে কুত্তায় গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, আপনি যাইতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে ঢোকার ব্যাপারে। তাহলে দেখা গেল কুত্তায় মালিক চেনে। কুত্তা কি করে? আবার যদি চোর আর ডাকাত আসে, তাহলে কুকুর ঘেউ করে ওঠার সঙ্গে সঙ্গে চোর বা ডাকাত আওয়াজ তো করতে পারবে না, তার মালিক জেগে উঠবে। দৌড়াতে গেলে আর উপায় নাই, কুত্তা আবার এখন আর লেজ নাড়বে না, চাপ করে পড়বে এবং কামড়ায় ধরবে তার ঠ্যাং অথবা ঘাড়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় শত্রুও চেনে, মালিকও চেনে।
কিন্তু এক শ্রেণীর নাস্তিক, তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা আল্লাহকে অস্বীকার করেছে, সব বুদ্ধিজীবী খারাপ তা না, কিছু বুদ্ধিজীবী তো নিশ্চয়ই ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর আছে যারা আল্লাহরে চেনে নাই, ওরা কিন্তু বাড়ির ওই গৃহপালিত ওই পশুর চাইতেও নিকৃষ্ট, বালহক আদাল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মালিককে চিনতে হবে। সেই মালিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সাথে ব্যবসা করতে হবে, এবং প্রথম কাজ হচ্ছে আমাকে চেনা, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ আছেন তা বিশ্বাস করতে হবে। একটি কথার ভেতরে, একটি ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক বিষয়টি ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটি মুখস্থ আছে কিনা? পড়েন সবাই আমার সাথে, গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বলো হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী তিনি নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ, এ হচ্ছে আমার আল্লাহ। কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো জন্মে হন নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক, তার জাতকে, তার অস্তিত্বকে মানতে হবে, স্বীকার করতে হবে। এটা গেল এক নম্বর। দু নম্বরের কথা হচ্ছে, যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না। দুই নম্বরে হচ্ছে, আমি বলছিলাম কয়টা শর্ত? চারটে। এক নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। দুই নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী, গুণাবলীকে স্বীকার করা। পানিকে বিশ্বাস করতে হবে, পানি ডুবাই দিতে পারে, ভিজাইতে পারে, পানির এই ধর্ম সহকারে, এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে। পয়জনকে বিশ্বাস করতে হবে, তাকে পান করলে আমি মরে যেতে পারি, সাপে দংশন করলে মরে যেতে পারি, সাপকে এভাবে বিশ্বাস করতে হবে। বাঘকে বিশ্বাস করতে পারে হতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে। প্রত্যেক জিনিসের শক্তি সহকারে, আগুন সে জ্বালাতে পারে, পোড়াতে পারে, এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে। আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর গুণাবলী সহকারে। বলেন, আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে? তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি, হবে না, আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে। এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহকে আমার স্রষ্টা, আমার রব, গোটা বিশ্বের রব, বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক, সব কিছুর একচ্ছত্র মালিককে, আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিপালন করেন, তিনি পূর্ণতায় পৌঁছে দেন, এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে। গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার। এই পানির বন্দোবস্ত কে করেছেন? বলেন, কে করেছেন? এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি? বলেন কি? পানি। আর 1 ভাগ স্থল। এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন, 3 ভাগ পানি 1 ভাগ স্থল, এ পানি কি খামোখা বানিয়েছেন? না, এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন, অতিরিক্ত পানি বানাইছেন। আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন, সমুদ্র, মহাসমুদ্র, বিরাট বিরাট দরিয়া, এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন, নদী বানিয়েছেন, বিল বানিয়েছেন, হাওড় বানিয়েছেন, মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে এতেও হবে না, সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকণা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন, ভিজায় দেন। এ হচ্ছে আল্লাহ।
তার এই প্রতিপালনের শক্তি সহকারে, গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। সবকিছুর স্রষ্টা তিনি, মালিক তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। তার গুণ হচ্ছে তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক। সকলের খাবার তিনি পৌঁছান। কারো খাবার তিনি, পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন? খাবার পৌঁছায়ছেন কে? একটা দৃষ্টান্ত দেই, যেহেতু আজকে এই বিষয় আমি বলবো না, একটা দৃষ্টান্ত দেই বোঝার জন্য। আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই, অন্যান্য পাখির ডিমও দেখেছেন। এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে? ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলে? বাচ্চা হয়। বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসছে। এই প্রাণ আসার পর, প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে। খাবেটা কি? ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে, বাচ্চা মরে যাবে। এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে, ডিমের মধ্যের বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি? তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন? কিভাবে দেন দেখছেন আপনারা? কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে খাদ্য। যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে, 18 দিন বা 19 দিন যতদিন থাকা লাগবে, ততদিনের খাদ্য ওর চতুর্পাশে রেখে দেওয়া হয়েছে। সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল, তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে। এই বাচ্চাটির খাবার কে দিয়েছে? আল্লাহ পাক। সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন, কোন জিনিস তিনি বাকি রাখেন নাই। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি রব, তিনি স্রষ্টা। এই আল্লাহ পাকের যে 99টি নাম আছে, সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম। এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। গেল 2 নম্বর। কয়টা বলেছিলাম শর্ত? 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহরে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে। কি দিয়ে বিশ্বাস করবেন? ক্ষমতা দিয়ে। কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা হচ্ছে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, পথের মানুষ ধরে, রাস্তার মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে মৃত্যু করেন, মৃত্যুকে জিন্দা করেন। সবকিছুর ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? জোরে বলুন। সব জিনিসের উপরে প্রচন্ড ক্ষমতার মালিক। এই ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাটন টেপা লাগে না, সেনাবাহিনী ডাকার দরকার হয় না। শুধু বলেন 2টা অক্ষর। বলেন তো কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। শুধু 2টা অক্ষর, কোন হও, সাথে সাথে হয়ে যায়। এটা 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যেটা আল্লাহ পাক এখনই চান সেটা কোন বলার সাথে সাথে তখনই হয়। আবার যেটা এখন চান না, কিছু পরে, সেটার জন্য কোন বলার সাথে সাথে সেটার হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন না, এই যে ভারতের আনজার, ভুজ, আহমেদাবাদ, এইখানে আল্লাহ অবিশ্বাসী লোক যারা, তারা বলে প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি এটা কি কোনো জানোয়ারের নাম যা আল্লাহর অবাধ্য? আল্লাহ যা বলে তা শোনে না, এক জায়গায় কাঁপাই দিয়া সব ভেঙে চলে শেষ করে দেয়।
অথবা বন্যা হয়ে সব ডুবাই দেয়। প্রকৃতি কোনো জানোয়ারের নাম নয়। আল্লাহ পাক যখন যা ইচ্ছা করেন, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। আল্লাহর ইচ্ছে হয়েছে বলেছেন। সঙ্গে সঙ্গে এ পর্যন্ত খবর যা পাওয়া গেছে, মৃতের সংখ্যা 2 লাখের ওপরে। আল্লাহ পাক ইচ্ছে করলে সব জায়গায় এটা করে দিতে পারেন। আমি ভূমিকম্প কেমনে হয় আমি সেটা দেখেছি। আজ থেকে কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া, আমেরিকার একটি স্টেট, লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল। ওই দেশে রাস্তা আছে 2 তলা 3 তলা 4 তলা, ফ্লাইওভার গুলি 3 তলা 4 তলা পর্যন্ত। এই দৃশ্যটা ওয়াশিংটনের নাসা, যেখানে মহাশূন্য গবেষণাগারের কয়েকটা অফিস আছে, তার একটি অফিস আছে ওয়াশিংটনে। সেইখানে আমাকে নেওয়া হলো এবং আমি দেখলাম বিরাট স্ক্রিন, সেই পর্দায় দেখানো হলো ভূমিকম্পের দৃশ্য। দরিয়ার ভিতরে পানি যেমন রোলিং হয়, তুফান হয়, এইভাবে করে যখন ভূমিকম্প শুরু হলো তখন ক্যালিফোর্নিয়ার রাস্তাঘাট, মাটিগুলি, বিল্ডিংগুলি দেখতেছিলাম মাটির মধ্যে দরিয়ার মতো তুফান হচ্ছে এরকম করে। পাটিসাপটা পিঠা আপনারা দেখেছেন বা ডিমের মামলেট দেখেছেন, এইটা যেমন জড়ায় 2 তলা 3 তলা রাস্তাগুলি একটার পর একটা পেঁচাইয়া দুমড়ে মুচড়ে মুহূর্তের ভিতরে, 1 মিনিট তো নয়, কয়েক সেকেন্ডের ভিতরে সব শেষ হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। এইখানে কোনোদিন মানুষের বসতি ছিল বলে তার কোনো প্রমাণ নাই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, এই মানুষ এগুলি চোখে দেখে তারপরেও বিশ্বাস করতে পারে না। কপাল পোড়া, এগুলো কি কপাল পোড়া, বিশ্বাস করতে পারে না। ক্ষমতায় যে যখন থাকে তখন চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে যে এ ক্ষমতা আর আমার হাত থেকে যাবে না, যা খুশি তাই করব। কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার আরেকজন আছেন কিনা? সেজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি যারা সীমা লঙ্ঘন করে আমি ঢিল দেই, একশোটে ধরি না, ঢিল দেই, দেখি কদ্দূর পারো। এই জন্য তো ফেরাউন বেঁচে ছিল 950 বছর। কোন কিতাবে লেখা আছে 950 বছর হায়াত পেয়েছিল, জানি না কত বছর পাইছিল। 950 বছরের ভেতরে একদিন তার সর্দিও হয় নাই। ও যেন বলতে না পারে যে যদি আমার অসুখ বিসুখ হইতো তাও তো আমি আল্লাহ তোমারে ডাকতাম। মানে মুনাফিক, কাফের, বেঈমান, অহংকারী, আল্লাহ সুযোগ দেন, পাপিষ্ঠকে সুযোগ দিয়ে দেন। এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আর যদি 6টা মাস সময় পাইতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম। এরকমও সুযোগ দেওয়া হয় না। ঠিক আছে, করতে থাকো, দেখি কদ্দূর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে করে একদম প্রান্তে এসে যায়, তখন দড়ির অপর প্রান্ত কার কাছে? ঘুড়ি যত উপরেই ওড়ে, ঘুড়ির লাটায় ওই পেছনে একটা সুতা আছে, সেই সুতাটা আরেকজনের হাতে, ঠিক না? ঘুড়ি যতই মনে করুক যে আমি পাল্লা দিয়ে মঙ্গল গ্রহে যাব, যেখানে খুশি সেখানে যাব, ঘুড়ির এই অহংকার মিশে বেশি দূরে যেতে পারবে না, যেহেতু তোমার পেছনে একটা দড়ি আছে, সেই দড়িটা আরেকজনের হাতে। এই দড়িতে যখন টান দেওয়া হবে, কাছে ফিরে আসতে হবে, যেখান থেকে উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ পাকের এই প্রচন্ড ক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে তিনি বিরাট ক্ষমতার মালিক। ফকিরকে আমির বানান, আমিরকে ফকির বানান, আবার প্রয়োজনে ইচ্ছে করলে পথের লোক ধরে, কেউ চেনে না কেউ শোনে না, আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান। আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন। পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি।